السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. وقال عليه الصلاة والسلام وهو في قبره: حي البخيل من ذكرت عنده ولم يصل عليه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله. আস্তে আস্তে আমরা জুড়ে জুড়ে এই কালিমা পড়তাম। কালিমার প্রথম অংশটা পড়ব। আমরা নিয়ত থাকবো, মন থাকবো দিলের দিকে। কারণ বন্দেগি করতে গেলে বন্দেগি মাঝে মজা আওয়া লাগবে না। মজা না আইলে বন্দেগি করবার আগ্রহ হয় না। এর লাগে বন্দেগি করতে, বন্দেগিতে মজা যদি পাইতে হবে তাহলে আগে দিলকে পরিষ্কার করা লাগে। আর আল্লাহ নবী ফরমান: লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসে জঙ্গল করে তার রেত আছে। মানুষের দিলের মধ্যে যে জঙ্গল করে তার রেত হলো আল্লাহ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমরা ঈমানের সম্পর্ক হইল দিলের সাথে, দিলের লগে হইল ঈমানের সম্পর্ক। জি, এর লাগি আল্লাহ ওই দিলকে আগে পরিষ্কার করে। এই যে আমার দিলের মধ্যে আল্লাহর জায়গা হইতো, নাফরমানি নাজায়েজ কাজের ইচ্ছা নিয়ত দিল থাকার কারণে আল্লাহর জায়গা দিল। এর লাগি আল্লাহ লা ইলাহার মাধ্যমে বান্দা বান্দির দিল থেকে সব বুরাইরে ফালাইবার সুযোগ করে দিয়েছে। আর সব বুরাই যখন আমার দিল থেকে করে গেল, তখন ও দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহ। আগে লা ইলাহা ইল্লাল্লাহ আমার দিলে পরিষ্কার করছি। এখন এই পরিষ্কার দিলের মধ্যে
শুধুমাত্র আল্লাহ। এখন আমার এই দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহ, আমার এই দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহ, ও কথাটার আরবি হইল ইল্লাল্লাহ। কথাটা বুঝাইছে তো? আমরা যে ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহ অর্থ হইল শুধুমাত্র আল্লাহ আমার দিল। কারণ আগে তো দিল পরিষ্কার করছি, এখন ওই দিলের মধ্যে যে দিল আমি পরিষ্কার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যে দিল আমি পরিষ্কার করলাম, ওই দিলের মধ্যে আমার মুনিব, আমার আল্লাহ, ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি অমুকের মহব্বত করি, যারে আমি মায়া করি, যার লাগি আমার দিলের মধ্যে প্রেম, এর নামটা বারবার লইলে কষ্ট হয় না ভালো লাগে? আমার মুনিব, আমার মাহবুব, আমার আল্লাহ, যে আল্লাহই আমার সব কিছু, ওই আল্লাহ, দয়াল আল্লাহ, যে আল্লাহ নাফরমানি করার পরেও ধ্বংস না করিয়া আমার এই জমিন রাখিয়া ও আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ করে দিতে, ওই দয়াল আল্লাহর নাম একবার নাই, আমি বারবার আল্লাহু আল্লাহ 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 আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الرداء بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهداية ربي درود والسلام برگزیدہ نبی پر ہدا جناب صدر محترم حضرات حاضرین کرام বয়ান আপনারা সামনে বুজুর্গানে দিয়ে মুহাদ্দিসিন আল্লাহর ওলিদের আমার আগে আপনারা ইমাম সাহেব আমরা বড় মহব্বতের আর মহব্বত এমনি হয় না দিনের পিছনে যারা বেশি মেহনত করে এরা লাগিয়া দিলের মাঝে আল্লাহ টান আপনারা ইমাম সাহেব এই বস্তুর পিছনে যে মেহনত করলো আমরা কাছে খুব বেশি ভালো লাগে আর এর লাগে যে কোনো ভাবে লোকের খাওয়ার চেষ্টা করি আজকে দিনও আমার অসম্ভব আছে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহ আপনারা লোকে আমার গুনাহ মাফ করে দিতে এর লাগে আল্লাহ সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ আমি রাইট কাস্টমার এর মাঝে আমার যুবন আজকে টাকায় আপনারা সামনে হাজিরা দেওয়াটা আমার লাগে আশা আমি খুব খুশি হয়েছি তাড়াতাড়ি আপনারা তো আপনার কাছে আইছে আমরা লাগিয়ে আপনারা দোয়া করতা আপনারা দোয়ার বদৌলতে আল্লাহ আপনারে চালাই আমরাও আপনারা দোয়াতে শরীক রেখে আল্লাহ যেন উভয়ের কবুল করুক আমিন আল্লাহ আপনারে বানাইছে গুলামির লাগি বানাইয়া লোকে লোকে গুলামি হুকুম না দিয়ে একটা জেহাসা বন্ধা বান্ধব গুলাম করি আর ওই জায়গাটা হইল এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাঠাইছে আল্লাহর গোলামি বানাইছেন গোলামের লাগি আর জায়গাটা সাব্যস্ত করছেন বন্ধা বান্ধিয়ে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহর গোলামি করবো ওখান গোলামি হইলেই আমরা দিল অন্যরকম হয়ে যায় ও কথাটা আমি একটু বুঝাইয়া
গোলামি গোলামি কিতা হুকুম মানিলাম হুকুম মৌলার হুকুম মানি নেওয়া দয়াল আল্লাহ আমরা আপনারে যে হুকুম দিয়েছেন ও হুকুমটা আমরা মানি লইব মানার নাম হইল আল্লাহর বান্দেগী এই হুকুম এমন এক হুকুম নির্ধারিত কোন জিনিসের মধ্যে সীমিত নয় বলকে আপনার জীবনে আমার জীবনে যত জিনিসের প্রয়োজন দয়াল আল্লাহ সকল জিনিস সকল কাম আল্লাহ রাজামন্দির পথে উপনীত করিয়া ইজ্জত আলা নবীর সামনে করিবেন মহান রব্বুল আলামিন নির্দিষ্ট কিছু কিছু বন্দেগীর হুকুম আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর বাকি যত বন্দেগী সব বন্দেগীর লাগি আল্লাহ তার প্রিয় নবীর সামনে করে দিয়েছেন সুবহানাল্লাহ যে বলতা ও আমার বান্দি তোমার এই জিন্দেগি চলার পথে এমন কিছু জিনিসের প্রয়োজন যেগুলো বর্ণনা করা অনেক লম্বা প্রয়োজন করিয়া তোমার ওই সমস্ত জিনিসের প্রয়োজন মিটাইবার লাগি ওই সমস্ত জিনিসগুলো তুমি কিভাবে করলে তোমার এই দুনিয়ার জিন্দেগি শান্তির বলবো ওই শান্তির নিয়ম এবং শান্তির পদ্ধতি আমার প্রিয় নবী ইজ্জত আলা নবীর মাধ্যমে দেখাইয়া দিলা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ আল্লাহ বালা পাইবে ওটা আল্লাহ জানে বন্ধা বান্দি বালা পায় ওখন তোমরা যে বালা পাও আমারে ও কথা প্রমাণিত করো সুবহানাল্লাহ আল্লাহ কইলা এবার তো সুবহানাল্লাহ কইলা আমরা আল্লাহর বালা পাই না পাই না বালা পাই দয়াল আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেন তোমরা আমারে বালা পাইবাই আমারে বালা পাওয়াই লাগবো কারণ আমারে বালা না পাইলে আমার থেকে না পুরস্কার তুমি পাইতাই না কোন জন্য পাইতাই না আমার নিয়ামত তুমি পাইতাই না অতএব আমি আল্লাহরে বালা পাওয়া লাগবো কাজে আল্লাহ সরাসরি বলি হ্যাঁ তোমরা যদি আমারে আসল বালা পাইয়া তারও বলি কুনতুম তুহিব্বুনাল্লাহ নবী আপনি কইয়া দেওকা হাসো হাসা হাসা যদি তোমরা আমি আল্লাহর মহব্বতের দাবিদার হও আল্লাহর মহব্বত করি থাকো ফাত্তাবিউনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাত্তাবিউনি অর্থ হইল আমার ইত্তেবা অনুসরণ করো এখন আমি কে একবারটা ধরে উঠে সুবহানাল্লাহ আল্লাহ একটা ভোটার আল্লাহ একটা অর্ডার নবীর জবান দিয়া আল্লাহ বানাই কথাটা আল্লাহ কিন্তু ইনো নবীরে বানাইয়া নবীরে সামনে করে ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা সুবহানাল্লাহ নবীরে কত বড় দেখা নিয়েছে অর্থাৎ বন্দেগীর যে কিছু নিয়ম যে কথা আমি আল্লাহ তোমার সামনে জানাইয়া দিছি বাকি যে বন্দেগী যত নিয়ম এবং পদ্ধতি ওই নিয়ম এবং পদ্ধতি দেখাইবার লাগে আমি নবীর সামনে ধরে দিলাম আমার নবী যে কাম করার হুকুম তোমার দিবা আমার নবী যে পথ দেখাইবা ওই পথে চলা নাম হইল আমার বন্দেগী ও বান্দা ও বান্দি আমি নবীর আমার নবীর পথ তুমি যদি ধরে নিতে পারো তাইলে ইউহিব্বুকুমুল্লাহ তাইলেই তুমি আমি আল্লাহর মায়ার মনে যাইবা সুবহানাল্লাহ নবীর পথ এই নবীর মাধ্যমে আল্লাহ কিছু নিয়ম দেখাইয়া দিয়েছে যেগুলা করলে পরে হই আল্লাহ রাজি খুশি হইবা আর বন্দার উপরে বান্দি আল্লাহ জান্নাত যাওয়ার সুযোগ করে দিবা আল্লাহ 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 ও বন্দার ও বান্দি এই সুযোগ করে দেন যে বন্দা বান্দির দিকে আল্লাহ দয়া করে সুবহানাল্লাহ তো সাবহান আজকে এই যে মসজিদ কেন হয়েছে এই মসজিদটাও মসজিদের মাধ্যমে আল্লাহ আপনারা আমরা ভাগ্য খুলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ মসজিদ আল্লাহর ঘর
মসজিদের মাধ্যমে এই গ্রামের সম্পর্কটা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের লগে হইছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের লগে এই মসজিদের মাধ্যমে এই গ্রামের সম্পর্ক হয়েছে। কাল কিয়ামতের দিন অগণিত আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এই মসজিদের মাধ্যমে এই মসজিদের সহযোগিতায় দয়াল আল্লাহ জান্নাত দিয়া দিবা। জান্নাত আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ সুযোগ তারই দেবে, তার প্রতি আল্লাহ দয়া হয়। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। সুবহানাল্লাহ। নবীর হয়ে গেছে। কারণ এটা সুযোগ কেড়ে দিয়েছে জানো? আল্লাহ দেখা শয়তান আপনার দুশমন, আমার দুশমন, আল্লাহর দুশমন। এই শয়তান ধোঁকা দিয়া আল্লাহর হুকুম না মানবার লাগি আমার বিপদ কবি করে দিয়েছে, গুনার সামনে আমাদের লাগাই গেছে। দুনিয়ার খেয়ে দেখছে না, কিন্তু আল্লাহ দেখছে। খেয়ে দেখছেন সাহেব? আল্লাহ দেখরা আমার মায়ের বন্ধা, আমার মায়ের বান্দি যারে আমি জন্নত দিতাম, ও বন্ধারে ও বান্দিরে শয়তান ধোঁকা দিয়া গুনার কামের মধ্যে লাগাই দিছে। আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর এই বন্ধা এই বান্দি যদি মাপ পাইতে পারে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে প্রেসার দিয়া ও কিছু ওই জাতীয় কিছু কাম করার সুযোগ করিয়া দেয়। এই সুযোগের মধ্যে আজকের এই মজলিসটাও শামিল, এই মসজিদও শামিল। আপনারা ইমাম সাহেব সামদার জি মনে মনে ধরে রাখবে ইমাম সাহেব খালি সামদার হতা কেমন দিন কেমন দিন আল্লাহ ও সময় ইমাম সাহেবের কইবা ওই পয়সা আমার এখানে আরো বেশি কইলা না, আমার কুসাইয়া খেলা দিয়া মারিয়া জুড়ে আমার তাকে আল্লাহ করবো না এবার এখানে দিলাই না। সুবহানাল্লাহ। জানো আপনারা যারা দিয়া আপনারা যারা দিচ্ছেন যারা দিবা আপনার ইচ্ছায় না, আপনার ইচ্ছায় নাই, রব্বুল আলামিনের কাছে আল্লাহ কিছু বান্দা কিছু বান্দির নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন আপনার নামে, আপনার আমলনামার মাঝে। আচ্ছা আপনার তকদীর এখন লেখা হয়েছে, আওয়ার পরে দিনে আগেই লেখা, আগে আমরা ঈমান আনছি। তকদীরের মালিক কে? আল্লাহ। বন্দা বান্দি জমিন আইবার আগে ওই বন্দা ওই বান্দি তকদীর লিপিবদ্ধ। সুতরাং আল্লাহ এই মসজিদের খাতিরে কিছু বন্দা কিছু বান্দিরে আল্লাহ মাফ করতে হলে সাব্যস্ত করে নিয়েছেন। মসজিদ যখন বলছে না, মসজিদ যখন বলছে না, তখন ওই বন্দা বান্দির না এই মসজিদের সাথে মুআল্লাক হয়ে গেছে, লাগিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্দা ওই বান্দি এই জমিনও আই গেছে, এখন তার যাইবার টাইম আই গেছে, মসজিদ বলছে না। হঠাৎ করে আল্লাহ ভাবে এই এরিয়া কিছু বান্দা কিছু বান্দির দিলের মধ্যে আল্লাহ প্রেসার দিবা, ও বান্দা বান্দি তুমি যাই করছো, কিন্তু আমি আল্লাহ তোমার আবার সুযোগ করে দিলাম যে কুরবানের বিনিময়ে তুমি এই মসজিদের কাজ শুরু করো। আমার কিছু বান্দা কিছু বান্দিরে এই মসজিদের জরিয়ায় মাফ করতা। সুবহানাল্লাহ। ও বান্দা বান্দি মৌতের আগে আগে গেছে লইয়া এই যখন কবর গেছে গিয়া আল্লাহ তার এই মায়ের বান্দা এই মায়ের বান্দি যাই সহযোগিতা হইয়া মসজিদ কবর গেছেন, ওই কবরের মধ্যে ওই বান্দা ওই বান্দি জিন্দা থাকি যেভাবে নামাজ পড়তা তিলাওয়াত করতা সমান বন্দেগীর সওয়াব আল্লাহ অনবরত ওই বান্দা বান্দির কবরের মধ্যে পৌঁছাইয়া। সুবহানাল্লাহ
এই এরিয়ার প্রতি আল্লাহ দয়াবান, এর লাগি আল্লাহ এখানে মসজিদ কায়েম করেছে। আমি কইছি যে আপনারা সবাই খানিও টাইম আর বুঝলো আমার নাতির জামাই মহাদিস সাহেব বয়ান করেছে, ইমাম সাহেব বয়ান করেছে, এর আগে হুজুর কখন সুন্দর সুন্দর বয়ান করেছে। আর পরবর্তীতে বড় বড় আলিম বলাইয়া আর এর মাঝে আমরা সিলেটের মাঝে প্রসিদ্ধ আল্লাহ জি ইজাজত আমরা বড়দেশি বড় সাহেব তো তার মাঝে আল্লাহ এমন এক গুণ দিয়েছে যে আমার সিলেটও যত মাসাজিদ ওগুল মাদ্রাসা ওগুলো আছে অধিকাংশ মসজিদ মাদ্রাসা আল্লাহ এই বন্দার মেহনতে কইলে মানুষের তার কাছে চান্দা দিলে সুবহানাল্লাহ। অতএব আমার সবের প্রতি অনুরোধ থাকবো যে মসজিদ খান খারাতে দিত এর লাগে হলে যেভাবে মাশাআল্লাহ এরিয়া বন্দা বান্দি মহব্বত আছে আল্লাহর ঘরের প্রতি মহব্বত আছে বিধায় এই পর্যন্ত গুরুত্বপূর্ণ কাম। বাকি সাজার কামটা ইনশাআল্লাহ এরকম মারাত্মক কিছু চিন্তা নাই, যেভাবে আগে আপনারা দিচ্ছেন কিভাবে যদি দিলেন আগামী বছর এই সাজার জড়িত নাই। আল্লাহ যারা দিচ্ছেন এবং যারা দিবা সমস্ত জন্য আল্লাহ কবুল করে আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا قد جاءت ربنا بالحق أنت ولي في الدنيا والآخرة اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم আমরা আল্লাহ গুনাহ করে আমরা জীবনকে বরবাদ করে ফেলেছি। এখন তোমার দরিয়া রহমতের সামনে লইয়া আল্লাহ ফরজ নামাজ আদায় করি তোমার মায়া বন্ধ করে তোমার গুরু লইয়া তুমি মুনিবের দুয়ারে হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া শরীফ তোমার বন্ধ করে আমরা প্রত্যেকের জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। যত গুনাহ করিয়াছি করি দেও মাফ, যত গুনাহ করিয়াছি করি দেও মাফ। শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখো সাফ। আল্লাহ যদি আমরা গুনাহগার আখির তো তোমার হাবিবের উম্মত আমরা গুনাহগার মনে করি পাপী মনে করি যদি আল্লাহ তোমার দোয়া থেকে আপনাদের তাড়াইয়া যাও তাইলে তুমি কইয়া দেবো খান করে তুমি বিনে কাহো নাই দিলে হকাইয়া, তুমি বিনে কাহো নাই দিলে হকাইয়া। কোথায় ঘুরিয়ে ঘুরিয়া 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 তুমি তারা কারু কাছে করি মুরদ, তুমি তারা কারু কাছে করি মুরদ।
বিনে কে বুঝিবে আমরার বেদনা, তুমি বিনে কে বুঝিবে আমরার বেদনা, সারা গরিবের রকম কোনায় আমরার ছবির মাহমুদের ওটা। আল্লাহ তার গুনাহ দিয়ে আসছে, আল্লাহ তোমার দুনিয়া আমাদের দিকে আল্লাহ আমার এই মজলিসে তুমি কবুল করিল। আমার দোয়া শরীক তোমার বান্দা হল বান্দিয়া হল যারা যে মকসুদ লইয়া তোমার শাহী দরবার হাত দিয়েছে আল্লাহ তুমি কেউ রে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমার কাছে অনেকের দোয়া দরখাস্ত করবো, আল্লাহ অনেক পরীক্ষার্থী হলে দোয়া চাইছিল আল্লাহ, আল্লাহ প্রত্যেকে তোমার হাওলা হলাম আল্লাহ মকসুদ লইয়া তোমার শহীদের বরাত দিয়েছ আল্লাহ তুমি কেউ রে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ প্রত্যেকের জায়েজ মাকাসিদ পুরা করো, শান্তি জানতে শান্তি দান করো, আল্লাহ দুঃখী দুঃখ নিবারণ করো, আল্লাহ চিন্তিত চিন্তারে দূর করে দাও, আল্লাহ বিশৃঙ্খলা ঘরের শান্তি শৃঙ্খলা তুমি আতা করো, আল্লাহ নিঃসন্তানী আল্লাহ নেক পাহায়া সংসার দান করো, আমরা প্রত্যেকের আল্লাহ তোমারে মিলকার বানাও, ইলমে নাফি আমলে সালেহ আতা করো। আল্লাহ আওলাদ করে মা বাবার ফরমাবরদার বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছেলে হল মেয়ে আশা করি পরীক্ষা দিছে অনেকে পরীক্ষা দিব আল্লাহ এই বাচ্চা করে তো পরীক্ষার্থী আল্লাহরে আশাতীত কামিয়াব করো আল্লাহ, তারে আশাতীত কামিয়াব করো আল্লাহ। আপনার বহুত মায়ার মানুষ নিজের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশের মাঠ মাঠে তুমি দেশের বহু কষ্ট করি টাকা পয়সা রুজি করুন আল্লাহ তারা কষ্টের পয়সা থাকি আপনার দেশের গরিব গুরাবা মাদ্রাসা মক্তব মসজিদ দিনের কাজে তারা সাহায্য করুন আল্লাহ। মেহেরবানি করে আপনার সব বিদেশি কষ্টরে তুমি দূর করে দাও, বেশি বেশি হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেক আইনি সমস্যা সমাধান করে দাও আল্লাহ, অনেক আইনি সমস্যা সমাধান করে দাও আল্লাহ। বিদেশ দিয়া আল্লাহ অনেক কেউ কেউ জেলের মধ্যে আল্লাহ তোমার কুদরত দিয়া আল্লাহ যাওয়ার মধ্যে রাস্তা আল্লাহ কুদরত দিয়ে তারা মকসুদে পৌঁছলে পৌঁছে ও আল্লাহ। আল্লাহ আপনার ব্যবসার মধ্যে খায়রা বারাকাত কামিয়াব করো, আপনার তিজারতের মধ্যে খায়রা বারাকাত কামিয়াব করো আল্লাহ। আপনার ফসলের মধ্যে খায়রা বারাকাত করো আল্লাহ। আপনার ফসলের সহি সালিম প্রতি বাড়িতে আনার তৌফিক দিন। আপনার চাকরি নকরির মধ্যে খায়রা বারাকাত কামিয়াব করো আল্লাহ। অনেক চাকরির লাগিয়ে করতেছে চেষ্টা করে না আল্লাহ, চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আপনার অভাবকে দূর করিয়ে দাও, আপনার কর্জ আদায়ের তৌফিক তুমি দান করো আল্লাহ। আল্লাহ যারা মামলা মকদ্দমা গিরিফত খালাস করিয়ে দাও আল্লাহ। আমরা যেভাবে আটকাত আছি আল্লাহ তুমি আল্লাহ সেবার ব্যবস্থা করিয়ে দাও ও আল্লাহ। আপনার যত জরুরত তোমার কাহিনী থেকে পুরা করিয়ে দাও আল্লাহ। তোমার আশিক বন্দা বান্দি বড় কষ্টের পয়সা থাকি রে আল্লাহ, তোমার গরুর নামে আল্লাহ তোমার ব্যাংকে তোমার ও আল্লাহ। তোমার এই আশিক বন্দা বন্দি আল্লাহ যারা সহযোগিতার ওয়াদা করছো আল্লাহ আর তারা সহযোগিতা করবা আল্লাহ। তোমার ব্যাংকে তোমার রাখবা, তোমার তুমি কবুল করবা আল্লাহ, কবুল করবা আল্লাহ, কবুল করবা। আপনার বিমারি গুলোর শিফা দাও আল্লাহ। মজলিস বিমার তোমার বন্দা বান্দি অনেক বাড়িতে বিমার আল্লাহ, হসপিটালে বিমার আর বিদেশে বিমার तमाम बीमारियों शिफाए कामिला आजिला ता फरमा
अल्लाह रब्बुल आलमीन तुम्हारा शिकर अल्लाह अल्लाह नमाज पुरिया करो जवान मेरे को तेरे भाई दुनिया के खलकले मतलब ना हुई अल्लाह मैं केवल खलिया दिख रही है अल्लाह अल्लाह मेरा मार कबूल करो अल्लाह के मंदिर से कबूल करो अल्लाह मस्जिद कमिटी ऐ अल्लाह आरी जीवो को गुरु पिसाब हो बंदा बांधी हो गया अल्लाह बोलो अल्लाह तुम्हें गुरु लगी मेहनत करिया ओ अल्लाह दुनिया ए इलाका रे उजाला करिया तो अल्लाह तुम्हारे बंदा बांधी दिन गए अल्लाह तुम्हें गुरु को दिमाई करिया तो अल्लाह खाम खान अल्लाह ताला तेरे कुरान अल्लाह जो जो जरूरत है कोई गायब तक पूरा कर दिला अल्लाह गायब के भी पूरा अल्लाह करीम मजलिस कुत्ती के लगे जरिया नाजात खिलाओ सल्लल्लाहु तआला अलैहि खल्क़िही मुहम्मद व आलिहि व सल्लम अजमाइन आमीन बिरहमतिक या